হবে মুসলমানদের বিষয়ে? এই প্রশ্নটা করছি কারণ এই সময়ে এই পরিবেশে মিডিয়া আমাদের দিনের মূল বিষয় নিয়ে কথা বলছে এবং তারা এমন সব লোকদের ডাকে যারা আমাদের মুসলিমদের মূল বিষয় থেকে অনেক দূরে, মুসলিম মানে কি তাই জানে না। তারা আমাদের মসজিদে যাওয়ার ব্যাপারে কথা বলে, আমাদের সন্তানদের ইসলাম শেখাচ্ছি, তারা মনে করে এটা চরমপন্থী। যখন তারা পুরুষদের জিজ্ঞেস করে, মুসলিম ভাই বোনদের যারা টিভিতে কথা বলে, এই মুসলিমরা বলে যে আমরা মডারেট মুসলিম। আমি মডারেট মুসলিম না, আমি চরমপন্থীও না, আমি একজন মুসলিম। আর আমি বলতে চাই যে মুসলিম সম্প্রদায় থেকে একজনের কথাই সব না, আর এটা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। বোন একটা প্রশ্ন করলেন যে মুসলিমদের কি একটা মুখপাত্র থাকা দরকার না ব্রিটিশ মুসলিমদের তুলে ধরার জন্য? হ্যাঁ, একটা মুখপাত্র থাকা দরকার ব্রিটিশ মুসলিমদের জন্য, আমেরিকান মুসলিমদের জন্য, ইন্ডিয়ান মুসলিমদের জন্য, সব দেশেই। পাশাপাশি একটা আন্তর্জাতিক মুসলিম মুখপাত্র, আন্তর্জাতিক যা এখন আমাদের নেই। আমাদের নিজেদের কথা বলার ব্যবস্থা থাকা দরকার। একটা সম্মিলিত সংঘ থাকলে ভালো হয়। আর আমার মনে হয় ইতিমধ্যে একটা ব্রিটেনে আছে, নাম এমসিবি, মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন। আমার মনে হয় তারা ভালোই কাজ করছেন। আসলে আমি বলতে চাই, মিডিয়াতে না। আমি কি মাইক্রোফোনে গিয়ে আবার বলবো? সরি, আমি ব্রিটেনে মুসলিম কাউন্সিল সম্পর্কে জানি, তবে আপনি জানেন মিডিয়া সব করেছে। তারা ব্রিটেনে মুসলিম কাউন্সিলের সাথে কথা বলে না, তারা একজন করে ভিন্ন ভিন্ন মুসলিমের সাথে কথা বলে, পুরো মুসলমানদের চিত্র তুলে ধরতে চায়। বোন বললেন যে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এখানে আছে, তবে মিডিয়ায় কথা বলে না, তাই নিজের মিডিয়া বানাতে হবে। হ্যাঁ, আমিও তাই মিডিয়া বলছি। আপনার হ্যাঁ, পেছনে ঘুরবে। ঠিক। আপনি হয়তো জানেন না, বোম্বেতে বিবিসি আমার মন্তব্য চায়, সিএনএন আমার মন্তব্য চায়, আমি দিই না নিজস্ব কারণে। বিবিসি, সিএনএন, এনডিটিভি, দেখেন কেউ যদি আপনার দিকে পাথর ছুঁড়ে মারে, নিজেকে এত উপরে তোলেন যাতে গায়ে না লাগে। ডাক্তার জাকির নায়েকের মন্তব্য শুনতে চায় তারা, কিন্তু আমি দূরে থাকি নিজস্ব কারণে। আমাদের মিডিয়াতে আসতে হবে। আমি দূরে থাকি কারণ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমার অনুষ্ঠান অনেকগুলো চ্যানেলে আসছে মাশাল্লাহ, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা, দিনে 2 বার, দিনে 3 বার। এখন আমি দূরে থাকি কারণ 5 মিনিটের সাক্ষাৎকার নেওয়ার পর এটাকে ছোট করে ফেলতে পারে, আমার মত বদলাতেও পারে। এ কারণে আমি দূরে থাকি। আর আমি যা বলতে চাই, আমাদের অনুষ্ঠান অনেকগুলো চ্যানেলে দেখাচ্ছে মাশাল্লাহ, কোনো সমস্যা নেই। তাই আমাদেরকে যা করতে হবে তা হলো নিজের মিডিয়া তৈরি করতে হবে। শুধু মুখপাত্র বানালে হবে না, নিজস্ব মিডিয়া বানাতে হবে। নিজস্ব মিডিয়ার ব্যাপারে সতর্ক হতে হবে। আর এই কারণে মাশাআল্লাহ আমরা স্যাটেলাইট চ্যানেল চালু করেছি। আপনারা দেখেছেন, এটা পিস টিভি। প্রায় 7 মাস আগে 2006 সালের জানুয়ারি মাসে 21শে জানুয়ারি আমাদের নিজস্ব স্যাটেলাইট চ্যানেল চালু করেছি পিস টিভি নামে। পিস টিভি বর্তমানে মাশাআল্লাহ পৃথিবীর 125টারও বেশি দেশে সম্প্রচার হচ্ছে। এশিয়ার সবগুলো দেশেই যাচ্ছে, মধ্যপ্রাচ্যে, এছাড়াও আফ্রিকা আর অস্ট্রেলিয়ার কিছু অংশে। ইউরোপে দেখা যায় খুবই দুর্বল, আপনাদের একটা বড় ডিশ লাগবে। ইনশাআল্লাহ আমরা বিস্কাইবিতে আসার চিন্তা করছি। ইনশাআল্লাহ পরবর্তী কয়েক মাসের মধ্যেই ইনশাআল্লাহ আমরা বিস্কাইবিতে আসবো। এটা বিনামূল্যে সেবা দিবে। এটা এই ধরনের চ্যানেল হিসেবে প্রথম একটা ইংলিশ চ্যানেল, আর এটা আন্তর্জাতিক চ্যানেল, কোনো লোকাল চ্যানেল না। একটা দেশ নিয়ে কথা বলবে না। আমাদের বক্তা রয়েছে মাশাআল্লাহ আমেরিকা থেকে, কানাডা থেকে, ইউকে থেকে, মালয়েশিয়া থেকে, সৌদি, ইন্ডিয়া, পাকিস্তান থেকে। মাশাআল্লাহ এটা লোকাল চ্যানেল না, আন্তর্জাতিক চ্যানেল। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কথা বলে। বাচ্চাদের জন্য অনুষ্ঠান আছে, পারিবারিক অনুষ্ঠান আছে মাশাআল্লাহ, ইন্টারভিউ, বিতর্ক, টিভি টক শো। আর অবশ্যই এটা এই চ্যানেল কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। চ্যানেল চালু করার জন্য যা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছি, এটা স্বপ্ন ছিল, অবশেষে করতে পেরেছি মাশাআল্লাহ। আল্লাহকে বলেছি, দয়া করে তুমি আমাকে হারাম থেকে রক্ষা করো। যদি হারাম কিছু করতে হয় আমি চ্যানেল বন্ধ করে দেবো, হারাম অবস্থায় চালাবো না। অনেক মানুষই চ্যানেল চালু করে, সেটা ভালো, কিন্তু পরে তারা আপোষ করে। দেখবেন আপোষ করে, প্রথমে মহিলা থাকবে না, পরে মহিলা আসে, নিকাব পরে, নিকাব ছাড়া, তারপর হিজাব ছাড়া, স্বাভাবিক কাপড়ে, এভাবে। তাই ভালো চ্যানেল আমাদের দরকার, কিন্তু টাকার পেছনে ছুটা উচিত না। টাকার পেছনে আপনি কখনোই ছুটবেন না। আপনি কেন টাকার পেছনে ছুটবেন? টাকা আপনার পেছনে ছুটবে। কোয়ালিটি দেবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আল্লাহর সাহায্য চান নাকি টাকা চান, পাউন্ড চান, ডলার চান, কোনটা চান? আল্লাহ যথেষ্ট। সমস্যা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কিছুর পেছনে ছুটছি। আমাদের চ্যানেল আছে মাশাআল্লাহ চমৎকার, মিউজিক নাই, সাউন্ড এফেক্ট আছে মাশাআল্লাহ, হালাল সাউন্ড এফেক্ট, ডাফ আছে, প্রাকৃতিক সাউন্ড এফেক্ট আছে। আর যদি দেখেন এর চমৎকার প্রভাব আছে মাশাআল্লাহ, আমাদের গ্রাফিক্স আছে, তবে হালাল। আমাদের নিজস্ব কমিটি আছে। আর আমরা উচ্চ কোয়ালিটি দিয়ে থাকি। আপনি ক্যামেরা দেখবেন, বোম্বে থেকে 6টা ক্যামেরা এনেছি। সাধারণত বোম্বের শুটিংয়ে 9টা ক্যামেরা, 50 জন স্টাফ থাকে, এখানে মাত্র 12 জন স্টাফ।
আসলে 10 জন ক্যামেরা ক্রু, আমাদের সীমাবদ্ধতা আছে। অভিজ্ঞ লোকজন আছে, সেরা যন্ত্রপাতি আছে আলহামদুলিল্লাহ। এখন ডিজিটাল বেটাকাম চালাচ্ছি, আমাদের হাই ডেফিনেশন আছে। হাই ডেফিনেশন এখনো চালু হয়নি, পৃথিবীর কোনো চ্যানেলে হাই ডেফিনেশনে শুটিং করছে না। মুসলিম চ্যানেলের সাথে প্রতিযোগিতা না, আমরা আন্তর্জাতিক অমুসলিম চ্যানেলের সাথে প্রতিযোগিতা করি। এখন পর্যন্ত ধর্মীয় চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে গড টিভি, 15টা স্যাটেলাইটে আছে, 225টারও বেশি দেশে সম্প্রচার হচ্ছে, 275 মিলিয়ন লোকজন দেখে। আর আমরা এমনভাবে অনুষ্ঠান করে থাকি যা আধ্যাত্মিক শিক্ষামূলক অনুষ্ঠান। ইনশাআল্লাহ পরবর্তী পরিকল্পনা আলাদা চ্যানেল করা, অন্য ভাষায়, ইংরেজি, উর্দু, তারপর হয়তো নিউজ চ্যানেল ইনশাআল্লাহ। তবে অবশ্যই আন্তর্জাতিক, লোকাল নিউজ না, শুধু বোম্বের জন্য বা লন্ডনের জন্য না, আন্তর্জাতিক, যাতে বলতে পারি আমাদের কয়টা আন্তর্জাতিক মিডিয়া আছে, আমাদের কি আন্তর্জাতিক সংবাদপত্র আছে নিজস্ব, আমাদের কি আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন আছে, যেমন টাইম ম্যাগাজিন, নিউজ উইক, আমাদের কি আছে। কিছু ম্যাগাজিন আছে মুসলিমরা চালায়, মুসলিমরাই পড়ে, হয় উর্দুতে, না হয় আরবিতে, না হয় ইংরেজিতে, শুধু মুসলিমরা পড়ে। আমরা চাই যে অমুসলিমরা এটা দেখুক। তাই অন্তত বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল মাশাল্লাহ যে অনুষ্ঠানগুলো চালায় এর 25% অন্তত মাশাল্লাহ অমুসলিমরা, হোক ইন্ডিয়া বা অন্য কোনো দেশে, দেখে মাশাল্লাহ। আর আমি মনে করি আরও বেশি অমুসলিমরা দেখুক। কেন হচ্ছে না জানি না, কাকে দায়ী করবেন? প্রচারটা হওয়া উচিত অমুসলিমদের দিকেও মাশাল্লাহ। তাই আমাদের চ্যানেল আছে, বোন, আমাদের নিজস্ব মিডিয়া দরকার, নিজস্ব সংবাদপত্র, নিজস্ব ম্যাগাজিন, নিজস্ব স্যাটেলাইট, যা ইসলামের আসল রূপটাকে তুলে ধরবে। আমরা আমাদের মতামতটাকে তুলে ধরতে পারবো পৃথিবীর কাছে, ইসলামের